হাই ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল MR মজিদ ফ্যাশন। MR মজিদ ফ্যাশনের পক্ষ থেকে আমি মশিউর রহমান মজিদ আপনাদের জানাচ্ছি প্রাণ ঢালো অভিনন্দন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একটি ভিডিও টিউটোরিয়াল। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও টিউটোরিয়াল। তো বন্ধুরা দেখুন, আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি চমৎকার একটি গলার ডিজাইন। এই সময়ের সবচেয়ে সারা জাগানো গলার ডিজাইন বলা যায়। তো এই ডিজাইনটা কীভাবে কাটবো এবং সেলাই করবো সেটা আমার সাথে পুরো ভিডিওটা জুড়ে থাকুন, তাহলে সব কিছু জানতে পারবেন। দেখুন, এখানে আমি একটা বক্রম নিয়েছি, পেস্টিং নিয়েছি, যেটা লন্ড্রি বা আয়রন দিয়ে লাগাতে হয়। তো দেখুন, এইখানে আমি সর্বপ্রথম এই বক্রমটা নিয়েছি, যেটা তার ভাঁজের দিকে আগে নেব গলা। তো ভাঁজের দিকে যে গলাটা নেব, সেই গলাটা নেব আমি সর্বপ্রথম 6.5 ইঞ্চি গলা নেব। দেখুন, গলার লম্বার দিকটা আর কি, এটা 6.5 ইঞ্চিতে আমি চিহ্ন করছি, এটাও কিন্তু গলা। তো দেখুন, গলার লম্বার দিক হয়ে গেলে এখন আমরা নেব গলার চওড়ার দিক। এটাকে আমরা আমাদের ভাষায় পুট গলা বলে থাকি। পুট গলাটা নেব আমি 3.25 ইঞ্চি। 3.25 মানে 3-এর পরে 2টি পয়েন্ট বেশি বা 2টি রেখা বেশি, 3.25। ঠিক একইভাবে নিচের দিকেও দাগটাকে আমি 3.25 করে দিলাম। তাহলে কী হবে, এটা দাগটা টানতে সুবিধা। এখন আমরা কী করবো, এটাকে বক্স তৈরি করব। তো দেখুন, এটা আমাদের গোল গলা হবে। আমরা কী করব, গোল গলাটা আর্ট করে নেব। তো আপনারা চাইলে যে কোনো ধরনের ডিজাইন করতে পারেন, তবে আমি গোল গলার ডিজাইনটা করে দেখাচ্ছি আপনাদের। এখন আসুন, এই গলার লম্বার নিচ থেকে আমরা 2.5 ইঞ্চি থেকে 3 ইঞ্চিতে একটা চিহ্ন করব। তবে আমি 2.5 ইঞ্চি চিহ্নটা করলাম, আপনারা 3 পর্যন্ত চিহ্ন করতে পারেন। তো আমি 2.5 ইঞ্চিতে চিহ্ন করার পরে এখন ঠিক এই মাঝামাঝি জায়গাটাতে ভাঁজ থেকে ভিতরের দিকে দেখুন, এটা 1.25 ইঞ্চি, মানে 1 ইঞ্চির একটু কম, 1 ইঞ্চির একটু কম একটা চিহ্ন করব। করে এখানে আমরা জাস্ট একটু রাউন্ড শেপ দেব। এটা পাতার মতো কিছুটা ডিজাইন হবে, দেখুন। তো এখন কি করব, আমরা এই দাগ থেকে নিচের দিকে 1.5 ইঞ্চি এক্সট্রা রাখবো। এটা হচ্ছে বক্রমের চওড়া থাকবে। ঠিক উপর দিকেও 1.5 ইঞ্চির মতো একটা আমরা চিহ্ন করে নেব। ঠিক একইভাবে উপর থেকে আস্তে আস্তে নিচের দিকে এই পাশ দিয়ে আমরা বক্রমটার চওড়া 1.5 ইঞ্চি করে রাখবো। দেড় ইঞ্চিকে দাগ দেওয়ার পর আমি দাগটাকে মিলিয়ে দিয়েছি। এখন আমরা কাটবো। তো কাটবো আমরা কি, আগে গোল গলাটা আগে কেটে নেব ভিতর থেকে। এখন দেখুন, এই নিচে যে রাউন্ডটা বা পাতার যে ডিজাইনটা করেছিলাম, এই ডিজাইনটা কাটিং করব। তো এখন আমাদের কী করতে হবে, নিচে যে 1.5 ইঞ্চিকে নিয়েছিলাম, এই 1.5 ইঞ্চিকে যেভাবে চিহ্নটা আমরা করেছিলাম, ঠিক এই দাগে দাগে আমরা এখন ওই একই ডিজাইন করে বক্রমটাকে সাইড দিয়ে কেটে বাদ দিয়ে দেবো। তো দেখুন, এই ডিজাইনটা এসেছে আমাদের। এখন এটার মতো করে একটা কাপড় কেটে নিতে হবে এক্সট্রা। তো দেখুন, কাপড়টা কিন্তু আমি লন্ড্রি করে আটকে নিয়েছি। এবার এই বাইরের সাইড দিয়ে আমরা গোল করে সেলাইটা দেবো এবং কাপড়টাকে এবার ভাঁজ করে তুলে দেবো, দিয়ে এখন সেলাইটা করব। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে বেশি বেশি। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই অল লেখা প্রেস করে দিবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। এখন দেখুন, এই যে সেলাই করার পরে উপরে যে বাড়তি কাপড় যতটুকু মনে হচ্ছে, সেটা আমরা একটু করে এই কাপড়টাকে কেটে ফেলে দেব। দেখুন, এটার মাঝখানে ভাঁজ দিয়ে একটা চিহ্ন করে রাখবেন, তাহলে সেলাইয়ের সময় এটা আমাদের সহজ হবে। তো দেখুন, এখন সামনের পাটটা নিয়ে আসলাম আমি। সামনের পাটের মাঝখানে দেখেন একটা চিহ্ন করে রাখা ছিল। ঠিক এই চিহ্নটা আমরা এই চিহ্নের সাথে মিল করে নেব। দেখুন, মিল করার পরে ঠিক গলার ডিজাইনের যে কাপড়টা, এটা নিয়ে সেটার উপর বসে দিলাম বক্রমের কাপড়টা। তো দেওয়ার পরে আমরা এখন কি করব, এই ডিজাইনটা বসে দিয়ে আমরা 2 সুতাকে বাকি রেখে এর উপর দিয়ে কাটিং দেব। একসাথে গলা এবং গলার পট্টির কাপড়টা কাটিং হয়ে যাবে। এই দেখুন, 2 সুতাকে আমরা চাইলে দাগ দিয়ে নিতে পারি। তো এখন আমরা কি করব, এই দাগ অনুযায়ী এটাকে কাটিং করে নেব। তো দেখুন, এই যে খুলে দিলাম, খুলে দিয়ে দেখুন এই যে গলার বক্রমের ডিজাইনটা এটা আসলো। আর এখন আমরা দেখি যে বডির পার্টে যে গলাটা কাটলাম, দেখুন একইভাবে কিন্তু 2টা ডিজাইন হয়ে গেল, কোনো রকম কোনো কম বেশি হলো না। সেলাই করার সময় আমাদের অনেক সুবিধা হবে। ঠিক আছে, এখন দেখুন, আমরা যে গলার ডিজাইনটা করবো পাইপিং দিয়ে, কুচি দিয়ে, সেই পাইপিংয়ের কাপড়টা আমরা এখন কুচি দিয়ে নেব। তো এই দেখুন, এখানে ভাঁজ করার পরে ডাবল পট্টি হবে বা ডাবল ভাঁজ হবে। দেখুন, 1.5 ইঞ্চি বা 1.5 ইঞ্চি একটু কম রাখলেও চলবে।
তো দেখুন এখন আমরা কি করব, এই পাইপিংয়ের কাপড়টাকে এভাবে সুন্দর করে কুচি দিব। আর কুচি দেওয়ার সময় তাড়াহুড়ো করবেন না, একটু আস্তে ধীরে সুন্দর করে দেওয়ার চেষ্টা করবেন। তো এখন আমি পাইপিংটাকে কুচি দিয়ে নেব। তো দেখুন আমরা যে একটা লুপ ব্যবহার করব, সেই লুপটাকে আমরা তৈরি করছি। একটা কাপড় আমরা এভাবে চিকন করে করে মুড়িয়ে সেলাই করে নিচ্ছি, ভাঁজ করে নিলাম। ঠিক এখন এই ভাঁজের উপর দিয়ে সেলাইটা দেব। এই যে দেখুন, এটাকে এভাবে ভাঁজ করে দিলেই এই সাইড দিয়ে আমরা একটা সেলাই দেবো, দিলে এটা কিন্তু বোতামের লুপ তৈরি হয়ে গেল। ওকে, তো দেখুন এখন বাড়তিটা কেটে ফেলে দিলাম সেলাইয়ের পরে। এই তো এখন দেখুন আমাদের লুপটা তৈরি হয়ে গেল। ওকে, তো দেখুন এখন এই ড্রেসের উপরে আমরা কী করবো, এই কুচির অংশটা সেলাই করে বসে দেব। আর সেলাই করার সময় খেয়াল রাখতে হবে কাপড়ের সিধা অথবা সোজা সাইড কিন্তু উপরে থাকবে। হ্যাঁ, তারপরে আমরা এই কুচির কাপড়টা এর উপরে বসে দিয়ে সেলাই করব। কাপড়ের সোজা থাকবে উপরে। তো দেখুন এক সাইডটা লাগালাম, ঠিক একইভাবে আরও একটি সাইড আছে, একইভাবে আমরা দুই সাইডটা লাগিয়ে নেব। তো একই নিয়মে আমরা সেলাইটা করে নেব। তো দেখুন দুই পাশেই কিন্তু আমাদের কুচির অংশটা লাগানো হয়ে গেল। এখন আমরা কি করব, আমাদের বক্রমের উপরে যে গলার ডিজাইনটা ড্রয়িং করা ছিল বা সেলাই করা ছিল, সেই বক্রমের ডিজাইনটা আমরা এখন নিয়ে আসবো। নিয়ে আসার পরে এটার উপরে আবার বসে দেব। দেখুন এই যে বক্রমের উল্টা সাইডটা বাইরে আছে, বক্রমের সোজা সাইড আছে ভিতরে, আর বক্রমের যেটা সাদা সাইডটা এটা বাইরে থাকবে। এখন এর উপরে বসিয়ে দিয়ে সুন্দর করে মিল করে নিয়ে ঠিক বক্রমের ভিতর দিয়ে যে দুই সুতাকের কাপড় বেশি রেখেছিলাম আমরা, এই দুই সুতা কাপড়টা এখন আমরা কি করব, খুব সুন্দর করে মিল করে সেলাই করে দেব। তো দেখুন এখন যে সেলাইটা হচ্ছে, এই সেলাইটা কিন্তু আপনাকে অনেক সতর্ক হয়ে দিতে হবে, বক্রমের উপর দিয়ে যেন না যায়। বক্রমের সাইড দিয়ে সুন্দর করে সেলাই করে করে আস্তে আস্তে মিল করে কিন্তু আপনাকে সেলাই দিতে হবে। তো এখন দেখুন এই যে লুপটা যে আছে, এই লুপটা কিন্তু আমরা এখন বসায় দেবো ঠিক এই বক্রমটার নিচের দিকে বসে দিয়ে এখানে কিন্তু লুপ সেটিং করে দিতে হবে। লুপটা দেওয়ার পরে এখন আমরা কি করব, যখন সেলাই দিব তখন ওই লুপটার উপরেও সেলাইটা পড়ে যাবে। তারপরে আমরা যখন উল্টাবো তখন লুপটা আমাদের ঠিক পজিশনে চলে আসবে। ওকে, তো দেখুন এই যে আমাদের উল্টানোর আগে কি করতে হবে, মাঝে মাঝে কাপড়ের মাথাগুলো একটু একটু করে কেটে দিতে হবে। এটা আমরা বিভিন্ন গলার পটির ক্ষেত্রে কিন্তু দেখেছিলাম, এটা উল্টালে এভাবে সমস্যা হতে পারে, এই জন্য কাপড়ের মাথাগুলো মাঝে মাঝে একটু করে কেটে দিলাম। এখন আমরা কি করব, এটাকে খুব যত্ন করে উল্টিয়ে ওই পাশে দিয়ে দেবো বক্রমটাকে। দেখুন এই উল্টিয়ে যখন আমরা ওই পাশে দেব তখন এই হলুদ কুচির কাপড়টা আমাদের এই যে গলার দিকে এইভাবে বসে যাবে। এভাবে আস্তে আস্তে উল্টিয়ে দেবো আমি। তো দেখুন এই যে উল্টে নেওয়ার পরে আমরা এর উপর দিয়ে কিন্তু আরেকটা চাপ সেলাই দিয়েছি, এর জন্য কুচিটাই সুন্দরভাবে বসে আছে। ওকে, তো এই ছিল আজকে আমাদের ভিডিওটা। আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তীতে। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।